সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 7 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। প্রথমেই এখানে আছে যে 1 নম্বরে ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। আর একটা আছে দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো। এটা হচ্ছে কাজ। তো এই কাজ দুইটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। এখানে প্রথমে যে কাজগুলো করছে ধাপে ধাপে এই কাজগুলো হয়েছে। প্রথমে করছি 1 থেকে 16 সংখ্যাগুলো স্বাভাবিক নিয়মে লিখি। তারপরে 2 নম্বরে বলছি যে 4 কোণায় 4টি সংখ্যাকে একে অপরের বিপরীতে লিখি। মাঝখানে 4 ঘরের সংখ্যা কোণাকুণি, তারপরে অদল বদল করি, অর্থাৎ 6, 7, 10, 11 এরকম। আর বাকি সংখ্যাগুলো 4 নম্বরে বাকি সংখ্যাগুলো ঠিক থাকবে। এই 4টা ধাপে এই 4 ক্রমের ম্যাজিক বর্গ ভিন্ন কৌশলে দেখাইছি। তো এখানে ছকের মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি, ভালো করে খেয়াল করবে ছকটা। যে প্রথমে যেই কথাটা বলা ছিল যে প্রথমে 1 থেকে 16 সংখ্যাগুলো স্বাভাবিক নিয়মে, প্রথমেই বলা ছিল 1 থেকে 16 পর্যন্ত স্বাভাবিক নিয়মে লিখি। 1 থেকে 16 পর্যন্ত স্বাভাবিক নিয়মে এখানে লেখা হয়েছে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এই সংখ্যাগুলো লিখলাম। লেখার পর 2 নম্বরে বলছি 4 কোণার 4টি সংখ্যা একে অপরের বিপরীতে লিখি। অর্থাৎ এই সংখ্যা 1-এর জায়গায় 16, 16-র জায়গায় 1 আসবে। তাহলে এখানে লিখলাম 16-র জায়গায় 1। আবার এখানে 13 আছে, এই 13 যাবে 4-এর ঘরে, এই 4-এর ঘরে 13 আর 4 আসলো এখানে। আর মাঝখানে যে সংখ্যাগুলো আছে এইগুলো চেঞ্জ হবে, অর্থাৎ এই 7 10-এর জায়গায় আসবো, 10 7-এর জায়গায়। তাহলে এখানে 10, এখানে 7, আর এখানে 6-এর জায়গায় 11, 11-এর জায়গায় 6, এখানে 11, এখানে 6। আর বাকি যে সংখ্যাগুলো আছে সবগুলো ঠিক থাকবে, 2, 3, আর আছে 5, 9, 5, 9, আর আছে 8, 12, 8, 12, আর 14, 15, 14, 15। এখন আমরা সব দিকে যোগ করে দেখি 34 হয় কিনা। তো আমরা 16 আর 2 18, 18 আর 3 21, 21, 8 13, 34। আবার এদিকে একটা হিসাব করে দেখি 16 আর 5 21, আর 9 30, আর 4 34। এভাবে আমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা তৈরি করতে পারি। এবার 2 নম্বর দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করি। 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন সংখ্যাগুলোকে 5টি সেটে ভাগ করি। সেট 1 থেকে 5 পর্যন্ত, সেট 2-এ 6 থেকে 10 পর্যন্ত, সেট 3-এ 11 থেকে 15 পর্যন্ত, সেট 4-এ 16 থেকে 20 পর্যন্ত, সেট 5-এ 21 থেকে 25 পর্যন্ত। এই 5টা সেটের সংখ্যাগুলো ভাগ করা হয়েছে। 5 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা, অর্থাৎ 5 করে সংখ্যাগুলো থাকবে, 5 5 25, আর যোগফল হবে 65। ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক সংখ্যা হচ্ছে 65। অর্থাৎ যে ম্যাজিক বর্গটা হবে, বর্গের সংখ্যাগুলো যোগ করলে সব দিক থেকে 65 হবে। তারপর সংখ্যাগুলো কেমনভাবে বসাই যেন প্রতি সারিতে প্রত্যেক সেট হতে একটি করে সংখ্যা আসে। তো প্রতি সারিতে প্রত্যেক সেটে একটি করে সংখ্যা আসে। তো এই সংখ্যাটাকে আমরা কীভাবে সাজাতে পারি? যে প্রথমে আমরা সংখ্যা নিলাম 11, একটা সংখ্যা নিলাম 11, সেটা কোন ঘর থেকে নিছি? এই ঘর থেকে। তারপরে এখান থেকে নিলাম 24, তারপরে এখান থেকে নিলাম 7, এই যে 7, তারপর নিলাম এখান থেকে 20, এখান থেকে 20, আর এখান থেকে নিলাম আর প্রথম ঘর থেকে নিলাম 3, এখানে 3। তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে আমাদের কত হবে? 65। তো এইভাবে আমরা আবার কলাম বরাবর নেই। এই কলাম বরাবর এখান থেকে নিলাম 4, আর এখান থেকে নিলাম 17,
তারপরে এখান থেকে নিলাম 10, তারপরে এইখান থেকে নিলাম 23, এই যে 23। তাহলে এই টোটাল সংখ্যাগুলো যোগ করলে কত হবে? সব সংখ্যাগুলো যোগ করলে 65। তারপরে দ্বিতীয় কলামে 12 এই ঘর থেকে, তারপরে 25 এই ঘর থেকে 25, তারপরে এই ঘর থেকে 8, তারপরে এই ঘর থেকে 16, এই যে হচ্ছে 16, এই টোটাল যোগফল হবে 65। তারপরে তৃতীয় রোতে 17 আছে, 17 পরে এই ঘর থেকে নিলাম 5, আবার এই ঘর থেকে নিলাম 13, তারপরে এই ঘর থেকে নিলাম 21, আবার এই ঘর থেকে নিলাম 9। যোগফল হবে 25। তারপরে রোতে 10-এর পর এখানে নিলাম 18, এই ঘর থেকে 18, তারপরে এখানে নিলাম প্রথম ঘর থেকে 1, তারপরে এখানে নিলাম 14, তারপরে এখান থেকে নিলাম 22, এই 22। বাকি সংখ্যা যেগুলো দাগ বাকি আছে পরের কলামে শুধু বসায় দাও। এখানে আছে হচ্ছে 6, এখানে 19, এখানে 2, এখানে 15, সব দিয়ে যোগফল কত হবে? 65, 65, 65, 65, 65। এই ছিল 5 কমের ম্যাজিক বর্গ গঠন।